আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও দুনিয়ার মুসলমান ভাইরা আমার, শোনো শোনো। এক ব্যক্তি পাহাড়ের চূড়ায় বসে আল্লাহর ইবাদত করত। সে সকালে যখন তোলায় নামতো একটি করে ফল খেত, আবার যখন বিকালে যখন নামতো একটি করে ফল খেত। আল্লাহ পাক রব্বুল আলামিন সেইখানে তার জন্য ফলের ব্যবস্থা করেছেন, সেইখানে তার জন্য মিঠা পানির ব্যবস্থা করেছেন। সে আল্লাহর কাছে দোয়া করে, ও আল্লাহ, আমাকে তুমি নামাজে সিজদারত অবস্থায় মৃত্যু দান করো। সেই দোয়াটা কবুল করেছিল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। তার নামাজে সিজদারত অবস্থায় মৃত্যু হয়েছিল। ও দুনিয়ার মুসলমান ভাই বোনেরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলল, ফেরেশতারা যাও যাও, এই বান্দাকে আমার রহমত দ্বারা জান্নাতে দিয়ে দাও। বান্দা ডেকে বলল, আল্লাহ, আমি তোমার রহমত দ্বারা জান্নাতে যাব না, বরং আমি আমার 500 বছরের ইবাদত দিয়ে জান্নাতে যাব। আল্লাহ বললেন, বান্দা, আমি তোর যে নিয়ামত দিয়েছি, বহু নিয়ামত, তোর 2টি হাত দিয়েছি কাজ করার জন্য, তোর 2টি পা দিয়েছি চলার জন্য, তোর 2টি চোখ দিয়েছি দেখার জন্য, তোর একটি গাল দিয়েছি কথা বলার জন্য। আর আজকে তুই আমার নিয়ামত, আমার রহমত দিয়ে জান্নাতে যাবি না, বরং তোর 500 বছরের ইবাদত দিয়ে জান্নাতে যাবি। ও বান্দা, শুনে রাখ, শুনে রাখ, তোর ওই 500 বছরের ইবাদত একটি পাল্লায় রাখ, আর আমার একটি নিয়ামত আর একটি পাল্লায় রাখ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার একটি নিয়ামত তোর ওই চোখ একটি পাল্লায় রাখ, আর তোর 500 বছরের ইবাদত একটি পাল্লায় রাখ। যখন রাখা হবে তখন আল্লাহর নিয়ামত ভারী হয়ে যাবে, সুবহানাল্লাহ। আর বান্দার ওই 500 বছরের ইবাদত হালকা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বললেন, ও বান্দা, এবার তুই জাহান্নামে যা। আল্লাহ পাক রব্বুল আলামিনকে সে বান্দা ডেকে বললেন, আল্লাহ, আমার ভুল হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহর কাছে যখন কাকুতি মিনতি করতে লাগলেন, আল্লাহ তার জীবনের গুনাহগাতাগুলো মাফ করে দিয়ে তাকে জান্নাতে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ।